গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। হয়তো আমি সামনে থেকেও একবার গুড মর্নিং বলেছি, কিন্তু আরও একবার আগেই জানিয়ে দিচ্ছি। এটা হচ্ছে জবা ফুল গাছ, খুব সুন্দর একটা জবা ফুল গাছ। দেখো কালারটা জাস্ট মন একেবারে তোমার ওটাকে কি বলে লুটে নেবে, এত সুন্দর কালারটা। তো কত মশাই বললো কি তুমি এটা দেখিয়েছো, গাছটা দেখিয়েছো? আমি বললাম না গো, দেখাইনি। তাই সকাল সকালই চলে আসলাম আর এই জবা গাছটা দিয়ে ভিডিওটা শুরু করলাম। এটা আমাদের যে ঠাকুর ঘর রয়েছে না, নিচে যে ঠাকুর ঘর রয়েছে তার পাশেই ঠিক এই গাছটা আর কি। তো এই যে দেখো আমার হাতে ব্রাশ, আমি ব্রাশ করার আগেই আর কি দেখাতে এসছি। আজ হলো রবিবার, হ্যাপি সানডে সবাইকে। আর এখন 9:10 বাজে। ব্রাশ ট্রাশ করে আসলাম। আর সকালবেলা তোমাদেরকে যেই গাছটা দেখালাম না, সেটা বিগত 2 দিন ধরে মানে ভুলেই যাচ্ছি দেখাতে। তো আজকে বর বললো আর না, মনে থাকতে থাকতে দেখিয়ে নিই, নতবার মনেই থাকবে না। এই গাছটা হচ্ছে এক রকমের জবা গাছ, পিঙ্ক কালারের ফুলটা, কি সুন্দর ফুলের রঙটা। আর এই গাছটা নিয়ে এসেছিলো হচ্ছে বুধবার দিন, আমি যেদিন হাবড়া গেলাম সেই দিন নিয়ে এসেছিলো এই গাছটা। তো আমাকে 2 দিন ধরে জল দিতে বলছে, আমার মনেই থাকছে না জল দেওয়ার কথা। আসলে আমি তো বলেছি আমার এই গাছের প্রতি যে একটা মানুষের, হ্যাঁ ভালো লাগে, গাছ দেখতে ভালো লাগে, কিন্তু এই যে সেই যত্ন করার যে প্রবণতাটা না, সেটা আমার ছোটোবেলা থেকেই নেই। তো কি করা যাবে, আমি এটা স্বীকার করি, কিন্তু দেখতে ভালো লাগে। এবার যদি ঝোঁক আনি তাহলে ঝোঁক আসবে। এবার ঝোঁক আনার জন্য না ফ্রিডম দরকার হয়। এই কথাটা এই পর্যন্তই রাখি। না থাক, বলি কি আছে, না বলা কথাই যেন বেশি মানে রহস্য মনে হয়। আসলে আমি এরকম সামনে এত সুন্দর স্পেস দেখে আমি ভেবেছিলাম একটা লন মতন বানাবো, কিন্তু ওই রঙন ফুল গাছ থাকলে মনে হয় হবে না। তো সেই কারণের জন্য আমি আর করি না, কারণ শাশুড়িমা রঙন ফুল গাছ বলেছে থাকুক। এবার যখন ফুল ফোটে না তখন ওগুলোরে মনে হয় কি কেটে ফেলি, কিন্তু যখন ফুল ফোটে না তখন এত সুন্দর লাল হয়ে থাকে পুরো, তখন আবার দেখতেও ভালো লাগে। তো তাই ভাবলাম যে না থাক, যে যা গাছ আছে ওই থাক। তো আর আমার ওই যে ভেতরে যে একটা ইচ্ছা ছিল লন বানাবো, চারিদিক থেকে ঝাউ গাছ থাকবে বড় বড় ঝাঁকড়া হয়ে, মাঝখানটায় সবুজ ঘাস থাকবে, তো সেই ইচ্ছেটাকে কোথাও পাঠিয়ে দিয়েছি, নেই এখন আর। তো যাই হোক, গাছ নিয়ে সকালবেলা অনেক কথা বলে দিলাম। এইবার বসাবো ভাত। আর শনিবার দিন শাশুড়িমা অনেক কিছু দিয়েছিল, ঠিক আছে। সে হচ্ছে শুটকি বাটা, শুটকি দিয়ে হেলেঞ্চা দিয়ে হেলেঞ্চা দিয়ে একটা সবজি, আর হচ্ছে কলমির শাক, না কলমির শাক, কত মাসে হলো কলমির শাক দিয়ে শুটকি মাছ দিয়ে, আর যেন কি দিয়েছিল, চাটনিও হাত দেওয়া হয়নি এখনো। তো এই 2 পদ আছে। যেহেতু শুটকি বাটা আছে তার জন্য ভাবছি ডাল করব আর একটু মাছের ঝোল করব, কারণ আমি শুটকি বাটাটা খেলেও আমি ওই কলমি শাক দিয়ে ওইটা খাবো না, আমার ওই শাক ভালো লাগে না। তো একটু মাছের ঝোল করব। বুধবার দিন শুধু 1 পদের মাছ নিয়ে এসেছিল, আর বৃহস্পতিবার দিন মাংস সকালবেলা গিয়ে। তো কাটা মাছ আজকে গতকাল রাত্রেবেলা বের করে রেখেছি, কাটা মাছ রান্না করব, আর বাদ বাকি সব আছে, আর ডালটা একটু রান্না করব। চলো যাই, চলো। চলো তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিই। এটা গতকালকে যে শাক রান্না করেছিলাম সেই শাক একটুখানি রয়ে গেছে, আর এই যে হচ্ছে শুটকি বাটা, কালারটা দেখেছ, আর এই হচ্ছে সেই তরকারি। তো এইগুলো তো সব কটা তো আর জাল দেওয়া যাবে না, না শাক না বাটা, শুধুমাত্র এটাই একটু শুকনো কড়াইতে আর কি নেড়ে চেড়ে নামাবো। আর এই যে ভাত বসিয়ে দিয়েছি এক সাইডে, ডাল বসিয়ে দিয়েছি, আর
এবার তরকারিটা গরম করব, তাই কড়াইটা, আর এই যে কড়াইতে কালকে কাঁকরোল আলু ভাজা করেছিলাম সেটা রয়েছে। শেরু বাবাজির জন্য মাংস করতে হবে, তাই মাংস বের করলাম। আর এই যে মাছ জল দিয়ে ভিজিয়ে রেখেছি, নর্মালে রেখেছিলাম, তারপরেও জল দিয়ে ভিজিয়ে রাখতে হয়। তো বন্ধুরা বুঝতেই পারছো আমি ফোড়ন দিচ্ছি, আর এটা ডালের জন্য আমি যখন এমনি প্লেন ডাল করি বা তোমার হচ্ছে ধনেপাতা দিয়ে ডাল করি, তখন কিন্তু আমি তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়ন দিই। তো সেটাই ফোড়ন দিয়ে এইবার এই প্রেসার কুকারের থেকে ডাল নিয়ে প্রথমে এক হাতা দিচ্ছি, কারণ ওই একবারে ঘপ করে ঢালতে গেলে যদি গায়ে ছিটে ফিটে আসে, সেই কারণের জন্য প্রথমে এক হাতা দিয়ে নিই, তারপরে এই প্রেসার কুকার পুরো উল্টে দিই। আগে তো বোকার মতন প্রেসার কুকার থেকে আরও একটা গামলা মতন পাত্র আছে, সেই পাত্রে ঢেলে তারপরে ডালে কাটা দিতাম, ঠিক আছে। তারপরে ডালের জল, যে এক্সট্রা যে জল দেবো সেই জল গরম করতাম, সেই জল গরম করে প্রেসার কুকারে সেদ্ধ করা ডালের সাথে গরম জলটা মেশাতাম, তারপরে গিয়ে ফোড়ন দিতাম। মানে অনেক রকমের আর কি তামঝাম করতাম। তারপরে আস্তে আস্তে সংসার করতে করতে বুঝতে পারলাম যে কাজ কিভাবে শর্ট করে একই রকমভাবে করা যায়, মানে ডালের টেস্টও একই রকম হবে, আবার সময়টাও বাঁচবে, বা বেশি পাত্র ভরাতেও হবে না। তো এই যে একটা শুধুমাত্র প্রেসার কুকারে হয়ে গেল। আগে একটা গামলা ভরাতাম, আবার জল গরম করতাম। হ্যাঁ, জলটা গরম করা থাকলে কি ফোড়ন দেওয়ার সাথে সাথে ফুটতে শুরু করে, সেই তো একই ঠান্ডা জল, কাঁচা জল দিলাম, কিছুক্ষণ রাখলে পরে এমনিতেই ফুটতে শুরু করবে। তো এক্সট্রা করে আমার আবার এই পাত্র থেকে ও পাত্র, ওই পাত্র থেকে এ পাত্র, এটা করতে হবে না। তো ফোড়ন দেওয়া হয়ে গেছে, এইবার ডালে পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি, কারণ সেদ্ধ করার সময়ও কিন্তু লবণ দিয়েছিলাম। আর আমি যখনই ক্যামেরা অন করে ডালে হলুদ দিই না, ফোড়ন দেওয়ার পর ডালে হলুদ দিই, আমার অনেক কমেন্ট মনে পড়ে। আমাকে এরকম অনেকে প্রথম বলতো যে আমরা তো সবসময় সেদ্ধ করার সময়ই হলুদ দিই, পরে হলুদ দিলে কি ব্লেন্ড হয় ভালো করে মেশে, চেয়ে থাকে না? তো এই যে আবারও তোমাদেরকে দেখিয়ে দিলাম, একটুখানি নেড়ে দিলেই কিন্তু ডালটা পুরো ইয়ে হয়ে যায়, কি যেন বলে তোমার, হলুদটা গুলে যায়। তো ডালটা ফুটে যেতেই দিয়ে দিলাম ধনেপাতা, কুচিয়ে রেখেছিলাম, কুচিয়ে রেখে তারপরে তোমার ধুয়ে রেখেছিলাম, জলে ভিজিয়ে ধুয়ে রেখেছিলাম। তাহলে কি হয় বলো তো, ওই যে ধনেপাতারও তো একটা কষ থাকে, তো সেটা বেরিয়ে যায় আর ডালের কালারটা খুব সুন্দর হয়। আর গতকালকে যে কাঁকরোল ভাজা করেছিলাম, রাত্রেবেলা কাঁকরোল আলু ভাজা করেছিলাম, সেই কড়াইটার মধ্যে তো তেল রেখেই দিয়েছিলাম। এখন এই কড়াইয়ের মধ্যেই তেলটা গরম করে বেগুন ভেজে নেব, ঠিক আছে। এই অর্ধেক বেগুনটা ছিল, সেটাকে আজকে গটি করে দিচ্ছি। 4 পিস হয়ে গেল, 3 পিস বরকে দেবো আর আমি 1 পিস রাখবো, কারণ আমি ওই যে গতকালকে যে শাক তোমাদেরকে দেখালাম না, সেই শাকটা দিয়ে আর গতকালকেরই কাঁকরোল আলু ভাজা রয়ে গেছে, সেটা দিয়ে খাবো, ঠিক আছে। তো ব্যাকগ্রাউন্ড থেকে হনুমানজির গানের আওয়াজ পাচ্ছ, কারণ কর্তামশাই পুজো দিচ্ছে। এদিকে বেগুন ভাজা হয়ে গেছে, আর এদিকে মাছের ঝোল করব। সেই আলু কেটে রেখেছিলাম, একখানা বড় সাইজের আলু, টোটাল 6 টুকরো হয়েছে, ঠিক আছে, 6 টুকরো করতে পেরেছি। কাতলা মাছে এরকম লম্বা লম্বা আলু খুব ভালো লাগে, আর বিশেষ করে যদি চন্দ্রমুখী আলু হয় তাহলে তো কোনো কথাই নেই। তো আলুগুলো দিয়ে দিলাম, আর দিয়ে এবার লবণ আর হলুদ অ্যাড করব সামান্য পরিমাণে, দিয়ে তারপরে আলুগুলোকে ভেজে নেব। তো বন্ধুরা দেখো, আলু ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে। আর একটুখানি কাপড় কাচার আওয়াজ তোমরা পাচ্ছ, কারণ মলিনাদি জামা কাপড় কাচছে। তো এই যে দেখো, এবার আলুগুলো আমি তুলে নিচ্ছি খুব সুন্দর করে। অতিরিক্ত লাল করে ভাজা না আমার ভালো লাগে না, বিশেষ করে যেই আলু ঝোলে দেবো, যেই সবজি ঝোলে দেবো, অতিরিক্ত পোড়া পোড়া ভালো লাগে না। তো একদম সামনে দাঁড়িয়ে থেকে খুব সুন্দর করে করে নিলাম, ভেজে তুলে নিলাম। এইবার মাছটা ভাজবো। তো ভাবলাম মাছের পিসগুলো যেহেতু বড় বড়, তাই একটুখানি আর একটু তেল অ্যাড করি, ঠিক আছে। তো সেই 1 টেবিল চামচ মতন তেল অ্যাড করলাম, দেখতেই পেলে। তো চলো এবার মাছগুলো ভেজে নিই। মাছের পিসগুলো দেখলে সত্যিই আমার যা লোভ লাগে, এত বড় বড় মাছের পিস, আমার খুব ভালো লাগে বড় মাছ।
তো দেখো বন্ধুরা, মাছ কিন্তু দুপাশ খুব সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি। এবার মাছ ভাজাগুলো কিন্তু তুলে নেব। দেখো কি সুন্দর লাগছে না দেখতে, বেশ লোভনীয় লাগছে কিন্তু। আর এই মাছ ভাজা খেতেও কিন্তু দুর্দান্ত লাগে, ডাল দিয়ে মেখে ভাত আর গরম গরম মাছ ভাজা ও ফাইন লাগে। তো শুনতেই পেলে আমি চিমনিটা চালিয়ে দিয়েছি। মাছটা যখন ভেজেছি না, তখন চিমনি চালানোর কথা মাথাতেই ছিল না। যাই হোক, অন্য কোনো দিকে হয়তো মাথাটা খাটছিল, পরিশ্রম করছিল। তো এইবার চিমনিটা চালিয়ে দিয়ে এবার আমি পেঁয়াজটা ভেজে নিয়ে তারপরে ওদিকে মশলা কিন্তু আমার মিক্সিতে পেস্ট করা হয়ে গেছে, টমেটো আর কাঁচা লঙ্কা। এবার মশলাটার মধ্যে আরও বেশ কিছু স্পাইসেস আমি একসাথে অ্যাড করে দেবো। এদিকে এটা হতে থাক, আমার হাতে আপাতত আর কোনো কাজ নেই। তো চলো তোমাদের সাথে এটাও শেয়ার করি। মাঝে মধ্যে এরকমটা করি, তাহলে কি বলো তো, কড়াইতে মশলাটা দিয়ে অপেক্ষা করতে হয় না। এইভাবে একবারে যদি আমি অ্যাড করে রাখি, এই যে প্রথমে অ্যাড করলাম হচ্ছে এই টমেটো আর কাঁচা লঙ্কার পেস্টের মধ্যে জিরে গুঁড়ো। আর পেস্টটা দেখো, শুধু টমেটোর কারণে এরকম লাল হয়েছে ভেবো না, পাকা লঙ্কার কারণে এরকম লাল হয়েছে। এবার দিলাম ধনে গুঁড়ো। এবার লবণ দেবো, হলুদ দেবো। হ্যাঁ, প্রথমে হলুদ। আর আমি কিন্তু তরকারিতে হলুদ খুব কম ব্যবহার করি। আমার হলুদের গন্ধ একদম ভালো লাগে না, আশা করি কারোরই ভালো লাগে না হলদে হলদে গন্ধ। আর যেহেতু এই লঙ্কাগুলো, কাঁচা লঙ্কাগুলো মারাত্মক ঝাল, তার জন্য শুকনো লঙ্কার গুঁড়ো কিন্তু আমি একদম হাফ টিস্পুন যেটাকে বলে ব্যবহার করলাম। আর মাছের যেহেতু একটুখানি ঝোল বেশি রাখবো, তার জন্য এই 1.5 চামচ লবণ ব্যবহার করলাম। মানে আমার চামচের, আমি যে চামচ ব্যবহার করি সেই চামচের 1.5 চামচ লবণ। আর সামান্য একটুখানি কিন্তু চিনিও ব্যবহার করব ব্যালেন্স করার জন্য টেস্টটা। ব্যাস হয়ে গেল। এইবার ওদিকে আমার পেঁয়াজ ভাজা কমপ্লিট। এই কাজ করতে করতে পেঁয়াজ ভাজা কমপ্লিট। এই দেখো পেঁয়াজ ভাজা কমপ্লিট। আর সামনে দিয়ে, ওভেনের সামনে দিয়ে পুরো লাইন দিয়ে মশলার কৌটো রাখা। তো এইভাবে হয়ে গেল। এবার আমার শুধু কষালেই হয়ে যাবে, খুন্তিটা নাড়িয়ে কষালেই হয়ে যাবে। ওদিকে হাতটা ধুতে গেলাম। আর ওই পাশটায় দেখো চা হচ্ছে, চায়ের বাটি বসানো, আর তার ঠিক সামনে কাপ আর প্লেট রাখা। চলো এবার মশলাটা ভালো করে কষিয়ে নিই। মশলাটা খুব সুন্দর করে কষে গেছে, দেখো তেল ছেড়ে দিয়েছে, খুব সুন্দর কালার এসছে একটা। আর আমি কিন্তু এই সময় ভেজে রাখা আলু দিয়ে দিলাম, কারণ আলুগুলোকে কিন্তু আমি অতটাও সফট করে ভাজিনি, একটুখানি রেখেছিলাম, ওই যে বলে না 70%। তো এখন আমি দিয়ে দিলাম, কারণ এইভাবে কষালে না খুব সুন্দর একটা টেস্ট আসে। আর পটকা, মাছের পটকা আমি ভীষণ ভালো খাই। তো সেই পটকাটাকে যখন আলু ভাজছিলাম না, তখন আলুর সঙ্গে সামান্য একটুখানি ভেজে নিয়েছিলাম। কাঁচা পটকা তো ঝোলে দেওয়া যাবে না, অসম্ভব, আমি তো খাবো না। তো সেই আলু ভাজার সময় ভেজে নিয়েছিলাম। তো চলো এইবার মাছের জন্য পরিমাণ মতন জল অ্যাড করব। আর ওদিকে দেখো আমি কিন্তু একসাথে চাও করছি। তো দেখো বন্ধুরা, ফাইনাল লুক। বলো কেমন হয়েছে দেখতে? দারুণ লাগছে দেখতে। এবার দেখা যাক খেতে কেমন হয়। তবে সত্যি সত্যি একেবারে অবিচার, এত বড় বড় চামড়াওয়ালা, এত পুরু চামড়াওয়ালা, এত তেলওয়ালা মাছের সঙ্গে অন্যায়, অবিচার। হ্যাঁ, ভারী অন্যায়। এটা দইয়ের সঙ্গে করতে হতো, পুরো একেবারে থকথকে গ্রেভি। ও হো। তো বন্ধুরা, রান্নাঘর পরিষ্কার করা কমপ্লিট, চাল ভেজানোও কমপ্লিট, সব কিছু কমপ্লিট।
এবার রেস্ট নেওয়ার পালা। 12টা বাজতে 5 মিনিট বাকি, 12টা বাজতে 5 মিনিট বাকি, আর সব এখন কমপ্লিট হলো। এবার বসবো, টাইটেল থাম্বনেল বানাবো, ভিডিও পোস্ট করব। মলিনাদি চলে এসছে, কাছাকাছি ছিল আজকে ওপরের, সে কাছাকাছি করলো। তারপরে বাসন মাজছে ওপরের, তারপরে নিচে মুছতে আসবে, ঘর ঝাড় দিয়ে ঘর মুছতে আসবে। একটুখানি বসি। দেখো বন্ধুরা, বাইরে পুরো অন্ধকার হয়ে গেছে। ফোনে বুঝতে পারবে না, কারণ ফোনে এমনিতেই একটা ন্যাচারাল লাইট থাকে, তার জন্য সাদা পরিষ্কার মনে হয়। কিন্তু ওই দেখো, হাওয়া ছেড়েছে। সকালবেলা কর্তামশাই বলছিল ওই কাজে, যেখানে কাজ করে সেখানে মুষলধারে বৃষ্টি হচ্ছে। তখন এখানে মেঘলা হয়েছিল, বাট এখন মনে হচ্ছে নামবে। দারুণ মেঘ করেছে, আর ঝড় ছেড়ে, মানে ঝড় না, হাওয়া ছেড়েছে, ঝড় ছাড়েনি। ঘর দেখো পুরো অন্ধকার হয়ে রয়েছে। ওই পাশের দরজা খোলা, এই জানালা খোলা, ওই পাশের দুটো জানালাই খোলা, তারপরেও ঘর কীরকম অন্ধকার হয়ে রয়েছে। এই পাশের এই জানালাটা খোলা, দেখো পুরো মনে হচ্ছে বিকেল 5টা বাজে সেরকম। এখন কিন্তু 2টোও বাজে না, নামবে একখানা বৃষ্টি। বাবা এত বৃষ্টি নামবে, ও বারে এত বৃষ্টি নামবে, বৃষ্টি নামবে কিন্তু, এত কিন্তু বৃষ্টি নামবে, বুঝছো তুমি? হ্যাঁ, আমার বাবা তো বুঝছে। আমার বাবা তো খালি নাক করে, ভীষণ নাক করে। কই দেখি বাবাটা মুখটা দেখি, দেখাও দেখাও আন্টিদের দেখাও। হ্যাঁ, খালি নাক করো তুমি, খালি নাক করো। আর খালি চুকায় দে, যদি চুকায় দাও তাহলে ভালো। হ্যাঁ, এই চুকায় দিতে গেলেই বসে পড়বে, বসে বসে চুক্কানি খাবে, তখন আর কোনো অসুবিধা নেই। এমন বদা হয়েছে, এটা তো বদা হয়েছে, এটা তো বদা বাবা। আর দেবো না, আর দেবো না, না আর দেবো না আমি, না আমি আর দেবোই না। দেখছো, এটা চালাক বাবা, খুব ভালো লাগে বাবা। যে বাবা না, হয়ে গেছে, আর দেবো না, হয়েছে, আর দেবো না। চলে গেলাম আমি, চলে গেলাম, টাটা। গরম এক ফোঁটা কম নেই, এক ফোঁটা গরম কম নেই। ভাত গড় দেবো, ভাত বসিয়ে এসছি, ভাতটা গড় দেবো, ভাতটা গড় দিয়ে তারপরে রান্নাঘরে ন্যাকড়াটা কাচবো, কেচে নিয়ে স্নান করতে যাবো। আজকে একটু শ্যাম্পু করবো। শ্যাম্পু করেছি কবে, বুধবার দিন মনে হয়, মনে পড়ছে না, মনে হয় বুধবার দিনই করেছি। তো বন্ধুরা, লাঞ্চ করতে বসে পড়েছি। আর এই যে তোমরা দেখতে পাচ্ছ আচারের মতন অনেকটা দেখতে, এটা হচ্ছে শুটকি বাটা। অল্প করেই নিয়েছি, কারণ গ্যাস হয়ে যায় আমার, কিন্তু খাওয়ার লোভ ছাড়তে পারি না। তো যাই হোক, এই হচ্ছে শুটকি বাটা, আর এই হচ্ছে কাটা মাছের ঝোল। তো আরও সাথে অনেক কিছু ছিল, কিন্তু আমি আর কিছু নিইনি, আমি দুপদ দিয়ে খেতে খুব ভালোবাসি। চলো খেয়ে নিই। আর আমার সোনা বাবা ওই যে শুয়ে আছে, ঠান্ডা পেয়ে একদম ঘুমাচ্ছে। আবার একটু চোখ খুললো, আবার একটু বন্ধ করলো। চলো খাই। বন্ধুরা, 4:30 বাজে, ওই 4:40 মতন বাজে। আর আজকে ভিডিও কমপ্লিট হয়ে গেছে। অন্যান্য দিন এই সময় ভিডিও কন্টিনিউ থাকে, ওই 5:45, 5:10, 15 এই টাইমও, এত টাইমও হয়ে যায়, বেজে যায়। কিন্তু আজকে যেহেতু স্নানটা তাড়াতাড়ি হয়েছে, খাওয়া দাওয়া তাড়াতাড়ি হয়েছে, তারপরে কন্টেন্ট ছাড়ছে একেবারে সাজিয়ে গুছিয়ে নিয়ে, তাড়াতাড়ি হয়ে গেছে। আজকে আর ওই ভাত খাওয়ার পরে যে একটা আলিস্য আসে না, সেটা আর আসতে দিইনি। তো এখন টাইটেল থাম্বনেল বানানো, সেটাও কমপ্লিট। মানে থাম্বনেল তো বানানোই ছিল মানে ভিডিওটাকে এক্সপোর্টে বসিয়ে, এডিটে ঢুকিয়ে এক্সপোর্টে বসিয়ে থাম্বনেলটাকে বানালাম। তারপরে ওদিকে থাম্বনেল বানানোর অনেক পরে গিয়ে ভিডিওটা এক্সপোর্ট হয়েছে। এক্সপোর্ট হয়ে গেলে তারপরে সেটাকে আপলোডে যখন বসালাম, থাম্বনেল তো তৈরি করাই ছিল, থাম্বনেলটাকে সেট করলাম, টাইটেল কি লিখবো সেটাও সাজিয়ে নিলাম, নিয়ে তারপরে একবারে আপলোডে বসিয়েছি। এবার শুধু টেকিং কমপ্লিট হয়ে যাবে, জাস্ট পাবলিক করে দেবো, ব্যাস, তাহলেই হলো। এখন ভাবছি একটুখানি আইসক্রিম খাই, একটুখানি খাই। গুড ইভিনিং বন্ধুরা, 7:05 বাজে। সন্ধে পুজো দিয়ে উঠলাম, সন্ধে পুজো দিয়ে উঠে এইবার যাচ্ছি চা করতে। ঠিক আছে, চলো যাই, চা করে নিই। শেরু বাবা আবার কি যেন বলে, বাথরুমের সামনে গিয়ে দাঁড়িয়ে আছে, হিসু করবে। বাথরুমের দরজা দেওয়া থাকে, কর্তামশাইয়ের
কী যেন বলে, আদেশ বাথরুমের দরজা সবসময় দিয়ে রাখতে হয়, নতুবা নেগেটিভ এনার্জি ঢোকে। ফ্লিপকার্ট থেকে আসলো সন্ধ্যাবেলায় একটা পার্সেল আসলো। ঠিক আছে, চলো যাই। দেখো এই যে চা বিস্কুট নিয়ে চলে আসলাম, দুটো এই বিস্কুট আর দুটো টোস্ট বিস্কুট। চলো খেয়ে নি। আর আমার সোনা পাপা কই? কই আমার সোনা পাপা কই? কই আমার পিছনে? আমার সোনা পাপা তো পিছনে। এটা আমার কি মিষ্টি বাবাটা, কি মিষ্টি! দেখে একটা মিষ্টি খাই। এই যে একটা মিষ্টি, দুটো মিষ্টি, কি মিষ্টি আমার বাবাতে, কি মিষ্টি! ও তো বন্ধুরা, পুরো 12টা বাজে, আর এই খাওয়া দাওয়া করে উঠলো, ও খাওয়া দাওয়া করলো, আমি আর শেরু আগেই খেয়ে নিয়েছিলাম। আগে তো শেরুকে খাইয়েছিলাম, তারপরে আমি খাওয়া দাওয়া করলাম। আমি ফোনটা রেখে দিয়েছি কিন্তু। ফোনটা আমি রেখে দিয়েছি কিন্তু, দেখ। তো যাই হোক, এই বদমাইশি চলছে। আমি ক্যামেরা ধরলে পরে এরকম করে, এটা ওর বহু পুরনো অভ্যাস। চাচ্ছে, এটাও চাচ্ছে। আরেকটু সামনে, আচ্ছা আরেকটু সামনে। তো চলো, আজকে সন্ধ্যার পর থেকে না কোনো শর্ট ভিডিও কিচ্ছু করিনি। আজকে আর ইচ্ছে করেনি, কয়েকদিন পর করেছি, আবার কালকে হয়তো করব, দেখা যাক কি হয়। তো চলো, এই যে এইটা যে দেখতে আমার কি কিউট লাগে। এটা হচ্ছে সুযোগের সদ্ব্যবহার, তুমি যেমন করো আমিও করি, বুঝছো? তো চলো তাহলে ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ফিরে আসছি আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে। সন্ধ্যার পর থেকে একদম শরীরটা মানে মার খেয়ে গেছে। আজকে কিন্তু দুপুরবেলায় ঘুমিয়েছি আমি, আজকে ওই আধা ঘন্টা মতন ঘুমিয়েছি, পাক্কা ঘুম হয়েছে, এমন না যে ঘোর তন্দ্রা ভালোই ঘুম হয়েছে। তাও কেন এরকম এনার্জি থাকলো না কে জানে। চলো টাটা।